আজকে আমি শেয়ার করব কিভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাঁস কাটা থেকে শুরু করে A to Z সব কিছু। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাড়ি থেকে কয়েকদিন আগে একটা হাঁস পাঠিয়েছিল, মানে চীনা হাঁস পাঠিয়েছিল। আর চীনা হাঁসটা খেতে আমি খুবই পছন্দ করি, আমরা সবাই খুবই পছন্দ করি। তো আজকে ভাবলাম সেই হাঁসটা রান্না করি, এবং আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমেই সকালে আমি ফ্রিজ থেকে হাঁসটা বের করে ভিজিয়ে দিলাম। এটা যেহেতু কয়েকদিন আগে বাড়ি থেকে পাঠিয়েছিল, তবে হাঁসটা জবাই করে পরিষ্কার করে দিয়েছে। আমার পরিষ্কার করতে আর কোনো ঝামেলা হলো না আর কি, একদমই পরিষ্কার করা, শুধু কেটে নিলেই হবে। তো আমি হাঁসটা ভিজিয়ে নিয়ে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তারপরে তো হাঁসটা কিন্তু সুন্দর বরফ ছেড়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে না। উপরে দিয়ে একটা আলগা লোম আছে, সেটা পরিষ্কার করে নিলেই হয়ে গেল। এখন আমি হাঁসটা কেটে নিচ্ছি। হাঁসটা একদম পরিষ্কার, মাথা টাথা সবার সঙ্গে কিন্তু আছে। তো আমি হাঁসটা কেটে নিচ্ছি। আর হাঁসের মাংস সবসময় কিন্তু এরকম চামড়া সহ রাখলেই বেশি ভালো লাগে খেতে। আর এই হাঁসটা ডিম পাড়ছিল, ডিম পাড়া হাঁস, তার মানে চর্বিও আছে। তো খেতে কিন্তু অনেক মজা লাগবে। তা আমি আজকে হাঁসের চামড়াটা আলাদা ছাড়িয়ে নিব না, মাংসের সঙ্গে রেখে দেব। তা আমি হাঁসটা কেটে নিচ্ছি ভালো করে। আর এটা চীনা হাঁসের মাংসটা একটু শক্ত শক্ত হয়, খেতে অনেক মজা লাগে পুরো হাঁসটাই। আর অন্য দেশি হাঁসে যেমন অনেক সময় একটু গন্ধ আসে, কিন্তু চীনা হাঁসে সেই গন্ধটা নেই। এই যে দেখুন, এটাতে কিন্তু ছোট ছোট অনেক ডিম রয়েছে, এটা ডিম পাচ্ছিল আর কি। তা হাঁসের এই শক্ত অংশগুলো, মানে হাড্ডিগুলো দেখুন আমি কীভাবে কাটি। এটা সত্য বলে আমাদের এদিকে এটা দিয়ে সুপারি কাটে। তো এটা কি শুধু সুপারি কাটার কাজে ব্যবহার করা হয়? দেখুন, এটা অনেক কাজেই আসে। আসলে মহিলাদের কত কী করতে হয়, তাই না? এটা কিন্তু হাড্ডি কাটার জন্য অনেক উপকারে আসে আমার জন্য। এটা বড় মাছের কাটা এবং যে কোনো হাড় হড্ডি অনায়াসে কাটা যায়। এই তো হাড্ডিগুলো আমি কেটে নিয়েছি, তারপরে বটি দিয়ে আমি এটা পিস পিস করে নিচ্ছি। দেখা যায় দেশি মুরগির হাড় এবং হাঁসের হাড় কিন্তু বেশ শক্ত থাকে। এভাবে যদি আগে একটু জাতি দিয়ে কেটে নেওয়া যায়, তাহলে খুব সহজেই মাংসটা কাটা হয়ে যায়। আজকে আমি মাংসটা একটু হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর সেজন্য একটু আজকে ভাবলাম যে নিজে পাটাতে আজকে একটু মশলাটা বেটে নেব, দিয়ে মাংসটা রান্না করব, খেতেও অনেক মজা লাগবে। আর হাঁসের মাংসটা শীতকালে বেশি মজা লাগে। আর এখন যেহেতু আজকে বৃষ্টি বাইরে, বৃষ্টির সময় বেশ ঠান্ডা ঠান্ডা আছে, সেজন্য হাঁসের চীনা হাঁসের ভুনা মাংসটা খেতে অনেক মজা লাগবে। তো আমার মাংসটা কাটা হয়ে গেছে, দেখুন অনেকটুকু মাংসই কিন্তু হয়েছে একটা আর চীনা হাঁস থেকে। তো যাই হোক, আমি এখন এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্না শুরু করে দিচ্ছি। এখানে চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচিটা আমি একটু বেরেস্তা ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতাটা একটু ছোট ছোট করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আর এদিকে আমি মাংসটা তো ধুয়ে নিয়েছি, এটা আমি এখন মশলা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিব ধনিয়া গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণ। আসলে আর ঝালটা যে যেরকম খায় সেরকম, তবে হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে আমি হলুদটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা দিয়ে আমি এটা মাংসটা একটু সময় মাখিয়ে রাখবো। আর রসুনটা আমি গোটা রসুন দেবো মাংসতে, যে কোনো মাংসে আমি সবসময় গোটা রসুনটাই দিই। গোটা রসুনটাই আমার কাছে খেতে ভালো লাগে।
আমি হাতে মেখে এটা রেখে দিচ্ছি। এদিকে আমার বেরেস্তাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু জিরা দিয়ে দিব। এখন জিরাটা দেওয়ার পরে আর একটু নেড়েচেড়ে আমি বেরেস্তাটা উঠিয়ে নেব। আর এই বেরেস্তাটাই কিন্তু আমি শিলপাটায় বেটে মাংসটা নামানোর সেখানে দিয়ে দিব। আর এই বেরেস্তাটাতে কিন্তু মাংসটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এত সুন্দর একটা স্মেল আসবে এটা থেকে, হাঁসের কোনো গন্ধই থাকবে না। তারপরে আমি যে তেল ছিল বেরেস্তা ভাজার পর ওই তেলে আমি আরও খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। আর পেঁয়াজটা আসলে একটু বেশি ভাজলে মাংসর কালারটাও কিন্তু একদম কালা ভুনার মতন হয়। আর যদি অল্প ভাজা যায় তাহলে কালারটা একটু অন্যরকম থাকে আর কি। তো আমি একটু বেশি বেরেস্তার মতন করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম হলো তেজপাতা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর একটু জিরা দিয়েছি, কাঁচা জিরে। তারপরে এখন মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসটা আমি একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা সময় নিয়ে ঢেকে দিয়ে কষাবো। চীনা হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয়, একটু সময় নিয়ে কষালে বেশি ভালো লাগবে খেতে। আমি এখানে 2-3টা গোটা শুকনো মরিচও দিয়ে দিলাম। গোটা শুকনো মরিচ দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। মাংসটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাবো মাংসটা আমি। এখন আমি এ পর্যায়ে একটু রসুন দিয়ে দিলাম। আর আমি অফ ক্যামেরায় কিন্তু রসুনও ব্যবহার করেছি এখানে। আর একটু এই তো গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম। মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষানোর পরে আমি আরও খানিকটা পানি কিন্তু মাংসের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার ওই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই কষাতে কষাতে যখন তেলটা একদম ছেড়ে দিবে সে সময় আমি ঝোলের জন্য পানি দিই। অবশ্য বেশি ঝোল রাখবো না, একটু তারপরেও ভালো করে কষানোর পরে যে তেলটা বের হয়, যতই ঝোল রাখা যায় কেন না কিন্তু আর বসে না, তেল সুন্দর উপরে ভাসতে থাকে। আমি তো সুন্দর করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন হতে থাক, আমি আমার বেরেস্তাটা বেটে নেব। বেরেস্তাটা শিলপাটায় বেটে নিচ্ছি। বড় ছিল সেই তেজপাতাটা আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। তারপরে আমি শিলপাটায় এটা বেটে নেব। তো অবশ্যই কিন্তু একটু পানি দিয়ে বাটতে হবে, তবে এখানে পানি বেশি দেব না, খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। বেরেস্তাটা তো বাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে কিন্তু বাটা। আর এই বেরেস্তাটা কিন্তু এভাবে না দিয়ে আমি মাংসের যে ঝোল আছে সেই ঝোলটা উঠিয়ে তার সঙ্গে আমি একটু পেস্টের মতন করে দেব, মানে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব আমি। তারপরে মাংসের মধ্যে আমি উঠিয়ে নিয়েছিলাম। তারপরে বেরেস্তাটা আমি ওর সঙ্গে একটু মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসের থেকে খুব সুন্দর কিন্তু বের হয়েছে। আর এই বেরেস্তাটা দেওয়ার জন্য মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার হয়ে গেল চীনা হাঁসের মাংস কষা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।